জান্নাত সবচেয়ে বেশি নবীর বড় নবীরা পাবেন। এক নম্বরে সবচেয়ে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ পাবেন। নবীদের পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। না জানি ওনার জান্নাত কত বড় হয়, আল্লাহ জানে। কেননা উনি এইখানে বসে দখল করছেন। বলবেন এইখানে বসে ওইখানে দখল করে কি করে? পদ্ধতি তো দিয়া দিছিলেন, এটাই তো বুঝাইতেছি। শিখলে তো এইখানে বসে দখল করতে পারতো। এর আগেও বলছিলাম মনে হয় 10 বার সূরা ইখলাসে পড়লে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয়। ইটের বাড়ির পিছেই তো সারাদিন যায়, সোনার বাড়ি কখন লবে? সোনার বাড়ি নেওয়ার শক্ত থাকতে হবে। ইটের বাড়ির নিশাই তো শেষ, ঠিক না? কি এই দুনিয়ার ইটের বাড়ির নিশায় শেষ। মাঝে মাঝে দেখলে আফসোসও লাগে, হাসিও আসে, যে লোকটাকে মানুষ এত শিক্ষিত বলে, এত জ্ঞানী বলে, গুণী বলে, উনি বলে সমাজের কর্ণধার, সমাজ চালাবে, কিন্তু লোকটা তো দেখতেছি বহুত বোকা। এই দুনিয়ার ইটের বাড়ি যেটা সচক্ষে দেখতেছে, সবাই ছেড়া চলে যেতেছে, সেও তো একদিন ছেড়া চলে যাবে। মাঝে মাঝে চিন্তা করি ডেকোরেশনওয়ালা বাড়ি দেখলে, যে এই বাড়ি ছেড়া কবরে শুয়ে থাকবো কেমনে? আর কি একটু বাড়ির কথা মনে উঠবে না যে আমার বেডরুমটা কেমন ছিল আর এটা কেমন? ডাইনে দেখি মাটি, বামে দেখি মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। কেউ খবর নিতে আসে না, কেউ ডেলি হাদিয়া পাঠায় না। কয়জন সন্তান আছে ডেলি মা বাবার জন্য 3 বার সূরা ইখলাস পড়া পাঠায়? কি পাঠান আপনারা? 2 রাকাত পড়া পাঠান? পাঠায় না তো কেউ। তো সত্য এটাই, কবির কথাই সত্য। अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन है के रहो सबसे आला, हो जीनत निराली, हो फैशन निराला। तलपुड़े बड़ा अफसोस से बोलसे यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्ने जाहिर ने धोखे में डाला। তৃতীয় লিঙ্গ আজ পর্যন্ত কেউ বিয়ে করে নাই। সাজলে গাজলে বহুত রূপসীরে ফেল করে ফেলে। মনে হয় বোঝেন নাই? না, বুঝবেন কোত্থেকে? তৃতীয় লিঙ্গ কেউ বিয়ে করে নাই, ওর দায় দায়িত্ব আজ পর্যন্ত কেউ নেয় নাই। কিন্তু সাজলে গাজলে দেখা যায় বহুত রূপসীকেও কি করে ফেল করে ফেলে, ঠিক না? সত্য। তো এরকমই কবি বড় আফসোস করে বলছেন, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्ने ज़ाहिर ने धोखे में डाला। जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। कुरानो बोले आफा हसीब तुम अन्नमा खलकनाकुम आबस। মাঝে মাঝে মাও বলে আমার পেটে জন্ম নিয়ে তুই এটা করলি কেমনে? তুই আমার পেটের একটু ইজ্জত রাখলি না, একটু খেয়ালও করলি না তুই কার পেটে জন্ম নিয়েছিস? বাপও তো বলে তুই কার সন্তান একটু ভাবলি না? আল্লাহ বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তুই একটু ভাবলি না তোর রবকে, তোর মালিককে, তোর ইলাকে? তোকে অস্তিত্ব দিল কে? তোকে সাজাইলো কে? তোকে লালন পালন করে কে? তোকে রক্ষণাবেক্ষণ করে কে? তোকে সিকিউরিটি দেয় কে?
একটুও ভাবলি না? উর্দুতে বলে আকল কা মারা। উর্দু তো বুঝবেন না, এটাকে উর্দুতে বলে আকল কা মারা। আকল মরে গেছে, আকলে মারি খেয়ে গেছে, আকল দিয়া কাজ নেয়। এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, নিজেকে মূল্যায়িত করি, নিজেকে দামি বানাই। মূল্যবোধ থাকলে নিজেকে মূল্যায়িত করতে পারবো, দামি বানাইতে পারবো। আমারটা আমি ভোগ করব, কেউ ভোগ করবে না। আমার খুশির জোয়ারে আমি ভাসবো, কেউ বাসুক আর না বাসুক। আল্লাহ এটাও বুঝাইয়া দিছেন, না কেউ অংশীদার হবে, না কেউ বাধাগ্রস্ত করতে পারবে। করলে আসিয়ার জন্যই বাধা হতো, ফেরাউন বাধা হয়ে যেত যে তুমি তো ফেরাউনের স্ত্রী। আল্লাহ বলে না, এটা দ্বারা বাধাগ্রস্ত হবে না। বাধাগ্রস্ত হইলে নূহ আলাইহিস ইসলামী ছেলের জন্য বাধাগ্রস্ত হইত, যে ছেলে তো তোমার। এটাই বুঝেছেন আল্লাহ। এই জন্য শিখি, শিখার কোনো বিকল্প নেই, জানার কোনো বিকল্প নেই, করার কোনো বিকল্প নেই। শিখেন, চেষ্টা করে শিখেন। আছে পরিবেশ আছে। আমি কালকে রাত্রেই আসছিলাম, আমার শেষ প্রোগ্রাম ছিল উত্তরা আবদুল্লাপুরের ভিতরে, বেরিবাদের পরে। বেরিবাদ একবারে লাগানো। দেখলাম ওইখানে পরিবেশ সুন্দর, বয়স্ক শিক্ষার খুব বড় পরিবেশ। কেউ শিখছে, কোরআন শিখা ফেলছে, কেউ আবার আগ্রহের কারণে হাফেজ হইতেছে পুরা বয়স। কারো 5 পাড়া, কারো 10 পাড়া, কারো 2 পাড়া, কারো 3 পাড়া হয়ে গেছে। অথচ বড় বড় শিক্ষিত, কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ 2-4-10 লাখ টাকা ভাড়া পায়, কেউ বড় বড় চাকরি করে। সবাই শিখতেছে, এক এক ব্যাচ ভিন্ন ভিন্ন, যার কাছে যখন সুযোগ হয়। কেউ মাগরিবের পরে শিখে, কেউ আশারের পরে শিখে, কেউ ফজরের পরে শিখে, কেউ জোহরের পরে শিখে। শিখতেছে, দেখলে মনে হয় না সাধারণ মানুষ। পাগড়ি সাগরি, জুব্বা সুব্বা, দাড়ি টাড়ি, চেহারাই বোঝা যায় যে না, রং আসছে। গাছে ফল দেখেই বোঝা যায় পাকছে, ঠিক না? না পায়রা বুঝতে হয়? পায়রা যদি বুঝতে হয় তাহলে তো পাকার আগে কাইটা ফেললে ওই যেরম খাইতেছি ওরমই খাইতে হইব। খাইতেছি না মেডিসিন দেওয়া, কলা পাকে নাই, মেডিসিন দিয়া কালার বানায় লাইছে, ঠিক না? বাইরেতে দেখা যায় পাইকা গেছে, বাড়িতে আনলে দেখা যায় ভিতরে ইটের মতো রয়ে গেছে। দেখেন না মাঝে মাঝে কলা, একদিক দিয়ে পাকছে, আরেক দিক দিয়ে ইটের মতো শক্ত রয়ে গেছে। তাহলে এরকমই খাইতে হয়। দেখলে বোঝা যায় যে রং চলে আসছে। বড় ভালো লাগলো পরিবেশটা দেখা, লোকগুলা দেখা, সব এডুকেটেড পারসন, সব বড় বড় শিক্ষিত, সব বড় বড় পয়সাওয়ালা। তো যেটা বুঝাইতেছিলাম, নিজেকে নিজেকে মূল্যবান বানাই, দামি বানাই। শিখি, জানি, করি, কোনো বয়স নাই। বললাম না
যে আজকে আল্লাহর জন্য লজ্জা ছাড়বে, কালকে আর লজ্জিত হইতে হবে না। আর যে আজকে লজ্জা বোধ করলো, কালকে সারা দুনিয়ার সামনে লজ্জিত হইতে হবে, তিরস্কারের পাত্র হবে, মানুষ ওকে নিয়ে মজাক করবে। কসম, কোরআনই বললাম না, কোরআনই বললাম। হ্যাঁ, এই যুগে আমাদের সময় যতজন আমাদের মনে থাকবে যে ফেমাস ছিল, মানুষ টোকাবে ও কোথায় আছে, দেখি ওর লোকে একটু মজা লওয়া যায় কিনা। আল্লাহ না করুক, জান্নাতে থাকলে তো অন্য কথা, তখন তো আর মজাক করবে না। কিন্তু যদি তা না হলো, তাহলে খুব মজা নিবে, খুব মজা নিবে, খুব। আবার কেন ওইখানে পৌঁছলো এটাও বলবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোরআন সুস্পষ্ট করছে। সাধারণ লোকদের সাথে নামাজ পড়তে আমাদের লজ্জা লাগত, খারাপ অনুভব হতো। এরা তো সাধারণ মানুষ, এদের সাথে এক কাতারে দাঁড়াই কি করা। মসজিদে গেলে তো আমাকে পার্সোনালিটি দেয় না। একটু পরে ঢুকলো, মোল্লায় চিৎকার চিল্লায়, ঠিক না? তো বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। গরিবদের দায় দায়িত্ব নিতাম না, গরিবদেরকে ভালো লাগতো না। সত্য এটাই। এই জন্য আল্লাহ রসুল চিৎকার দিয়েছিলেন, আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। অধীনস্থদেরকে, তোমাদের চেয়ে নিচে যারা, ওদের খেয়াল রেখো। হ্যাঁ, বলছিলাম মনে হয়, এখনো বলতেছি, এক লোকমা দিয়া জান্নাতে যাওয়া যায়, এক লোকমা মুখে উঠায় দিয়া জান্নাতে যাওয়া যায়। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লুকমাতুন ফি বাতনিন জায়া খায়রুম মিন বিনাই জামে। এক লোকমা দিয়া জান্নাতে যাওয়া যায়। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ রাখছেন। হায়, একদিন গরিবকে ডাইকা নিজের সাথে বসায়া এই বাইবা যে আল্লাহর রসুল খাওয়াইছে, আমিও খাওয়াইলাম। আল্লাহর রসুল বসাইছে, আমিও বসাইলাম। দেখেন প্রতিদান কত বড় মিলে, বিনিময় কত বড় মিলে। আল্লাহর রসুলের সব আল্লাহর কাছে মাহবুব, নাইলে কেন কোরআন বলতো? তাইলে কোরআন কেন বলতো ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ? আমাকে মাইনা দেখ, আল্লাহ যদি তোকে ভালো না বাসলো তারপরে বলিস। আমাকে মাইনা তো দেখ, আল্লাহ যদি ভালো না বাসলো তারপরে বলিস। ভালোবাসবেই বাসবে, শুধু ভালোবাসবে না। হয় হয়, মাঝে মাঝে হয়, নিজের সন্তানও পেশাব পায়খানায় লতপত থাকে, ল্যাপটায় স্যাপটায় থাকে, বাবা নিজের হাতে পরিষ্কার করে ধোয়া তেলতুল লাগায় তারপরে বুকে জড়ায় চুমা দেয়। আল্লাহ এটাই বলছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম। তুই গুনায় যতই ডুবন্ত থাকস না কেন, গুনাহ মাফ করা, পবিত্র করা, তারপরে বন্ধু বানায় বুকে লাগায় দেব। ঘোষণা তো ছিল, কিন্তু দুঃখের বিষয় তো শিখবে কে, জানবে কে, পড়বে কে, করবে কে? এই জন্য মেরে দোস্ত যেন আফসোস না করতে হয়।
আফসোসের পাত্র না হইতে হয়, অবজ্ঞার পাত্র না হইতে হয়, মজাকের পাত্র না হইতে হয় যে আমাকে নিয়ে মজাক করবে মানুষ। শিখেন, কোনো বয়স নাই, করেন যতটুক পারি। 24 ঘন্টা করতে হবে এমন কোনো জরুরি না, যতটুক সময় পেলাম করি, অভ্যাস করি।